শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা, আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে শনিবার, এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো দেখো, আমার মেয়ে কিন্তু আমার থেকে আগে উঠে পড়েছে। ও উঠে নিয়ে চলে এসছে ব্রাশ আর মাজুন। তো চলো, এখনও দেখো আমি ফ্রেশ হইনি। ফ্রেশ হয়ে আসছি তোমাদের সামনে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। সবাই কেমন আছো? কেমন আছো সবাই? ভালো করে বলো। সবাই কেমন আছো? তুমি কেমন আছো বলো। ভালো আছি। টাটা করো। টাটা। এদিকে ঘুম থেকে উঠে আমি চলে এলাম ব্রাশ করতে। আমি নিজেও ব্রাশ করলাম এবং মেয়েকেও ব্রাশ করালাম। ও দেখো নিজে নিজেই কিন্তু মুখটা ধুচ্ছে, কারণ এই বেসিনটাতে ও হাত পেয়ে যায়, যার জন্য ও একা একাই মুখটা ধুয়ে নিচ্ছে। এখানে আমি মুখটা ফেস ওয়াশ দিচ্ছি দেখে ও বলছে, মা আমারও একটু দিয়ে দাও। তো ওকে সামান্য একটু দিয়ে দিলাম। আমি মুখ ধুয়ে এসে দেখি আমার বর আমার জন্য চা করে নিয়ে এসছে। এই দেখো কি সুন্দর গুছিয়ে সব কিছু নিয়ে উপরে এসেছে। তো তোমাদেরকেও একটু দেখাই, দেখো। এই দেখো, একটা আমার মেয়ের, আর একটা আমার বরের। একটা রুটি নিয়ে এসছে আর বিস্কুট এনেছে। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে সব কাজ বাজে হাত দেবো। আজকে সকাল থেকে বেশ সুন্দর রোদ উঠেছে, তো ভাবলাম এই বেডশিটটা আজকে চেঞ্জ করে দিই। যেহেতু আজকে ছুটি আছে, কাজের অত চাপ নেই, তো ধীরে সুস্থেই সব কিছু করবো। দেখতেই পেলাম আমি উঠেছি অনেকটা বেলায়। তো মেয়ের যেহেতু ছুটি, তো ধীরে সুস্থে করা যেতে পারে। এদিকে আমরা চা খেয়ে নিলাম, চা খাওয়া হয়ে গেল। এবার বেডশিট একে একে সব ঘরের বেডশিটটা কাচবো, কেচে ঘরের সব কাজগুলো করব। বালিশগুলো ভাবছি একটু রোদে দিয়ে নেব। ওইদিকে ঝুলন বারান্দায় রোদ এসেছে। ওই যে ওই ঝুলন বারান্দায় রোদ এসেছে, ভাবছি ওইখানে রোদে দিয়ে দেব। রোদে দেওয়া হয় না বালিশগুলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, দেখতে পাচ্ছি না। আমার মেয়ে কি করছে বলো তো? ও এখন হয়েছে দিদিমণি। স্কুলের আন্টিরা যেভাবে লেখায়, যেভাবে পড়ায়, ও ওর পুতুলগুলোকে নিয়ে সেভাবেই খেলা করে। ও এখন ওর পুতুলগুলোকে হাতে লেখা শেখাচ্ছে। ওই যে দেখো, আধো আধোভাবে দেখা যাচ্ছে হাতে লেখা। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে। এবারে রান্না করব, তো তার আগে করে নেব টিফিন। আমার বর আখের রস নিয়ে এসেছিলো, সেটা একটু খেলাম। তো এবারে টিফিন করব। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার বর কিছুতেই আসবে না ক্যামেরার সামনে। আজকে নিয়ে এসেছি, ও খুব লজ্জা পায়। হাই করো। হাই। হাতে খাবি। ও কাজ করছিল, ওই যে। পেঁচিটা পিছনে এসছে। তো চলো আমরা এখন টিফিন করে নিই। কামলি নিয়ে মুড়ি খাবো, মুড়ি চানাচ করে। গরিবের সংসার, আর কি খাবো, ওই খাওয়া যায়। তুই খাবি? এটা কি এনেছে? লিচু না আঁশফল? বন্ধুরা, গাছ থেকে পেড়ে খাচ্ছি। এটা গাছের কাণ্ড। তো বন্ধুরা, তোমরা শুনতে পেলে কথাগুলো। ওরা কিন্তু প্রথম থেকেই এরকম ইয়ার্কি মারে। ওরা কিন্তু দুজনে খুবই মজার মানুষ। ওরা এমনই ইয়ার্কি মারবে যে তুমি হেসে হেসে পেটে খিল ধরে যাবে। তো দেখো, এখানে আমরা টিফিন করে নিচ্ছি। আজকে যেহেতু শনিবার, তো বাইরের খাবার আর কী বা খাওয়া যাবে।
তো আমার বর বলল যে থাক, আজকে তোমাকে কিছু করতেও হবে না, চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নেবো। আমার মেয়ে কিন্তু এই চানাচুর মুড়ি, পাঁপড় ভাজা দিয়ে মুড়ি, এই সব খেতে কিন্তু আমার মেয়ে খুবই ভালোবাসে। তো আমি কিন্তু দেখো, আমি আবার এইগুলো সত্যি কথা বলতে এই পাঁপড় ভাজা মুড়ি, চানাচুর মুড়ি এগুলো আমি ঠিক খেতে পছন্দ করি না। তার জন্য আমি কিন্তু খাইনি। ওই যে আমার দেওর আঁশফল নিয়ে এসছে, সেগুলোই খাচ্ছি আর আমরা গল্প করছি। আমরা যে শুধু এখানে তিনজন আছি তা নয়, আমার দেওর, আমার বোন সবাই আছে। গল্প করতে করতেই কিন্তু আমরা একদিকে টিফিন করছিলাম। টিফিন করে চলে এলাম সবজি কাটতে, কারণ রান্না বসাতে হবে। আবার আজকে নিরামিষ। এর আগের দিনকে আমার বর কারখানার জন্য টিফিন আনতে গিয়ে নিয়ে এসেছিলো একটা এই এত বড় ফুলকপি। এই ফুলকপিটা 100 টাকা নিয়েছে জানো বন্ধুরা। তো আনার পরে আমি কিন্তু আমার বরকে খুবই বকাবকি করছিলাম। তো ও বলছিল কি দাম বলে কি কোনো জিনিসটা খাবো না। তো ওর বাপি যেহেতু ফুলকপি নিয়ে এসছে, সেহেতু ভাবলাম যে কি করব, খিচুড়ি করা যাক আজকে একটু। তো দেখো একে একে আমি সব সবজিগুলো সুন্দর করে কেটে নেব। আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। এই যে এখানে কেটেছি, এই যে দেখো আলু, টমেটো, বেগুন, একটা আধখানা বেগুন ছিল সেটাকেই দুটুকরো করেছি, এই দুটোই ভেজে নেব। আর এই যে ফুলকপি, গাজর কেটে নিয়েছি। আর এই মিক্সিতে আদা রসুনটা পেস্ট করে নেব, কারণ তোমরা জানো আমি শিলনোড়াতে আদা রসুন বাটা একদমই পছন্দ করি না। মনে হয় যেন ওইটা সব থেকে বড় কাজ, খুব কষ্ট হয়। তো এই যে মিক্সিতে বাটবো। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। এই যে এখনো ড্রয়িং হচ্ছে, সকাল থেকে এখনো ড্রয়িং শেষ হয়নি ওর। ওই যে এখনো রং কমপ্লিট আছে, ও সেটা বসে বসে এখনো রং করছে। কখন ঘুমাবে? কি গো, কখন ঘুমাবে? তোমাকে বলি না, আমি মেয়েকে বলছি। ওই শোনায়, কখন ঘুমাবে? ও 3 বছর বয়স থেকে ড্রয়িং করছে। ওর মিমির কাছেই ড্রয়িং করে, ও বাইরে কিন্তু কোথাও যায় না। ও প্রতি শনিবার সকালে করে ও ড্রয়িংয়ে বসে। তো আজকে সকালবেলা ও ড্রয়িংটা করছিল, কমপ্লিট হয়নি বলে ওই যে ও ড্রয়িংটা কমপ্লিট করছে। দেখাও শোনায়, ড্রয়িংটা দেখাও তুমি ভালো করে। ওই যে ও ড্রয়িংটা করছে। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি। এই যে আমি যাব একটু কাছে পিঠেই বাজারে যাব, কিছু কেনাকাটির আছে। তো বর বললো ঠিক আছে চলো আজকে রেডি হয়ে নাও, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। মেয়েকে নিয়ে যাব না, মেয়ে থাকবে, ও দাদুর কাছে আছে মেয়ে। তো বেশি টাইম লাগবে না, এক্ষুনি যাবো, চলে আসবো। তো আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে যাব। তো চলো। কি গরম হচ্ছে, এত গরম। তো বেরিয়ে পড়েছি, চলো। জুতোটা খেচে দিয়েছিল। পকেটে হাত না দিলে যাওয়া হয় অনেক সময় 10 টাকা 20 টাকা থেকেই যায়। চল 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 চল। তোমাকে ফোন করে নেবো। এখনো গাড়ি আসেনি, ঠিক আছে, ঠিক আছে, রাখি তাহলে। টোটোই করে যাব। ঠিক আছে। ওই একটা আসছে টোটো, আসছে দেখো খুশি অনেক এই যে গাড়িতে উঠে গেছি। তো দেখো বন্ধুরা, এই যে স্কুলটা দেখছো, এইখানেই কিন্তু আমি পড়াশোনা করতাম। এই যে এই স্কুলটা দেখছো, এখানে আমি 11-12 পড়েছি। আর এর পাশেই যে আরেকটা স্কুল রয়েছে, গার্লস স্কুল, ওখানে আমি মাধ্যমিক দিয়েছি। তো দেখো এই যে স্কুল, এগুলো দেখলেই না, এই স্কুলের গেট দেখলে সত্যি বলছি আমার কিন্তু স্কুল লাইফের কথা খুবই মনে পড়ে, স্কুল জীবনের কথা, তাই না?
এরপরেই দেখো এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, দেখো এই যে এই রাস্তাটা, এটা কিন্তু এইখান দিয়েই কিন্তু আমার বাপের বাড়ি যাই। এই যে আমরা এসে গেছি, এখন চা খাবে। এই যে চা খাবে আমার বাপি আর আমার বর। এই দোকানের চা কিন্তু খুব টেস্ট, তোমরাও যদি খাও চলে আসতে পারো। বাচ্চাবেলার করতে খাবো না। ওই দেখো ওখানে কলটা হইছে, এই যে আলো জল মা এখন একটু গ্যাস পাম্প করতে করতে টাটা কর। তবে কি বলতে গোল করলে কি বড্ড খারাপ হচ্ছে। কি করবো? আমরা চলে এসেছি বাড়িতে। তো দেখো কি কি কিনেছি, দেখা গেছে। এই দেখো আর বোন কি করছে, লম্বাই করে দিল। এই যে দেখো এই যে ব্যাক ক্যামেরাতেই দেখাই, রাখো রাখো রাখো। এই যে 4টে রুমাল নিয়েছি, আমার মেয়ের রুমাল ছিল না, স্কুলে যাই। এই যে 4টে রুমাল নিয়েছি, আর এই যে ক্লিপ নিয়েছি। দাও দাও দাও, ক্লিপটা কোথায়? ক্লিপটা আনতেই একটা তার তোলা হয়ে গেছে। এই যে এই ক্লিপ এই তুলে ফেলেছে, এই তো তুলে। তো দেখো এখানে আমি কিনেছিলাম এই যে একটা কামড়ি, এই যে 2টো নেল পলিশ, আর কিনেছিলাম মেয়েটার মোজা। ওর স্কুলের মোজাগুলো সব কেমন একটা হয়ে গিয়েছিল, একটা কিনেছিলাম মোজা। আর এই যে কালো ক্লিপটা দেখতে পাচ্ছ, এই কালো ক্লিপটা আর একটা আছে ওখানে কোথায়, কিন্তু এখন দেখতে পাচ্ছিলাম না। একজোড়া কালো ক্লিপ নিয়েছিলাম, আর আমার মেয়ের জন্য নিয়েছিলাম এই যে 3টে, ওর জন্য ব্যান্ড নিয়েছিলাম। এই কটাই আমি আজকে কেনাকাটি করেছিলাম। আর আমার বাপি আমার মেয়ের জন্য কিনে পাঠিয়েছিল আম আর 4টে লেবু। আমার মেয়ে বলে দিয়েছিল যাওয়ার সময়, মাম্মাম তুমি লেবু নিয়ে আসবে, তো তার জন্য ওর জন্য নিয়ে এসেছি এই যে লেবু। তো দেখো আবারও ফের রেডি হয়েছি, কারণ ওই যে সেই আগের দিন গিয়েছিলাম না, যে কীর্তনটা হচ্ছিল ওইখানেই যাব। সবাই যাবে বলছে তো যাই, আমি না গেলে আবার আমার বোন আছে, কেউ যাবে না। তো আমার এখনও কিন্তু এডিটের কাজ হয়নি, এডিটের কাজ করতে হবে। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। তো তো চলো যাই, বলছে যে কালে সবাই। বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।